কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে আমরা বসে পড়লাম খেতে। তো পটল ভাজা নিয়েছি, দেখো পটল ভাজা দিয়ে ভাতটা খাবে। হাই বন্ধুরা, ভালো থেকো। আমার গাছের কুমড়ো ফুল তুলেছি, আরে বাহ, তুলে ভেজেছি দুটো। আমার একটুখানি গাছ বাড়ছে না, কেন জানি না, ওই জন্য। দারুণ দারুণ। বাজারে কুমড়ো ফুল এখন কিনতে গেলে এক একটা 2 টাকা 3 টাকা নিয়ে নিচ্ছে বন্ধুরা, ফল হোক আর না হোক। 2-4টে যদি ফুলও হয় তাতেও কিন্তু বন্ধুরা এই বড়া ভেজে খাওয়া যাবে। বস্তার মাটি আর কত বন্ধুরা, এক বস্তা মাটিতে কি ওরা ভিটামিন পায়? পায় না। কিন্তু মাটি যদি একদম নিচে বসিয়ে দিতাম, যেমন বন্ধুরা তোমাদের দেখিয়েছি চাল কুমড়ো গাছ, তো নিচে বসিয়েছি, তাতে ফল এসে গেছে। আমি যা সার দিচ্ছি মাঝে মাঝে গিয়ে, তো ফল এসে গেছে বন্ধুরা। আপনারা বেশ সুন্দর ভেজ উঠেছে একেবারে। আমি তো ওরকম নজর দিতে নেই, ভেজ বলছি গাছটা তেরা ফুলে উঠেছে। তবে জানি না বস্তায় লাউ কুমড়ো গাছ কতটা ভালো হবে, বলতে পারছি না বন্ধুরা। নিচে তো অনেকে বস্তায় বসে। নিচে বস্তায় বসায়, বস্তা থেকে ফুলে নিচে চলে যায়। হ্যাঁ, শিকড়টা নিচে চলে যায়, ওই জন্য নিচের জিনিসটা রসটা টেনে নিচ্ছে। যত রস বাড়তে পারবে, এটা তো বাড়ার চেষ্টা আছে না, এবার যত বাড়তে পারবে, এবার বাড়তে যদি না পারে সেটা, তাহলে তো তোমার এ হবে না, তাকত পাবে না ওর, বুঝেছো? এই জন্য মাটিতে বসানো একটা গাছ আর ছাদে করা আলাদা। আমি যেহেতু কোনো বাইরের সার প্রয়োগ করি না, কোনো সার প্রয়োগ করিনি বন্ধুরা, তোমরা তো দেখেইছো। আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এইসব লাউ শাকের গোড়ায় দিচ্ছি। ফ্যানটাকে পুরো ঠান্ডা করে তারপরে সেটাকে দিচ্ছি। এটা হচ্ছে জৈব। তারপরে আমাদের গাছের সবজি যেগুলো, সবজির যে খোলাগুলো, সেইগুলো দিচ্ছি। তো সেই কারণে এটা যদি মাটিতে বসাতাম, যেমন চাল কুমড়ো গাছটা মাটিতে আছে, এটাও যদি আমি মাটিতে বসাতাম, তো সত্যি এটাও তোমাদের দেখাতাম কতটা ঝাঁকড়া হয়েছে গাছটা। তুমি কবে ওর দেবে গাছের ওপর চালি? তুমি আমার কথা বলছো, একটা চালিয়ে এনে আগে বসিয়ে দাও, চালিটা আনো, গাছগুলোকে চালাও করে রাখতে পারো, বিকালবেলা গিয়ে না এনে দেবো। আমার অপেক্ষায় দেখো না, বাঁশগুলো চেলা করো। ভাত নেবে? নাও, পাতাটা নিয়ে বসিনি, ওই জন্য আমি ইয়ে করলাম না। ভাতগুলো তুলে নাও, এই যে করো, ভাতগুলো ফুটে নাও, করিয়ে পাতাটা নিয়ে বসিনি। আর আমি তো এই কটাই ভাত দেবো, সকালবেলায় বন্ধুরা ভাত খেয়েছি, টিফিন করেছি আমি ভাত, এই জন্য আমি আর মাছের ঝাল নাও আর একটু। মাছটা ভালো হয়েছে, এমনি টেস্ট হয়েছে। হ্যাঁ, মশলা দিয়ে ভালো করে কষিয়ে করেছি বন্ধুরা, একদম মাখা মাখা করেছি। এটা আবার ঝোল ভালো লাগবে না,
তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। টাটা। বন্ধুরা ভালো থেকো।